কথা আসলে এতটা ভ্যালুয়েবল অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই কথা দিয়ে মানুষ যেমন বিশ্ব জয়ও করে ফেলতে পারে, আবার শুধুমাত্র এই কথার কারণে একটা মানুষ আল্লাহ না করুক অনেক বড় বিপদেও পড়তে পারে। এই কারণে আমাদের আসলে সব সময় কথা বলা উচিত অনেক বেশি চিন্তা ভাবনা করে। একবার কথা বলার আগে মিনিমাম হচ্ছে ৫ বার আপনার চিন্তা করা উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর শীতের এই হালকা, হালকা এই যে শীত, শীত একটা আবহাওয়া জাস্ট শুরুর দিকটা এই সময়টা আসলে অনেক বেশি ভালো লাগে। অনেক কড়া শীতও না আবার গরমও নেই। এত চমৎকার একটা আবহাওয়া আসলে এখন। তো যাই হোক, আমার আজকে সকালের একটা and দুপুর ৩টার একটা রিল আমি আপলোড করতে পারিনি। এ কারণে আমার মনটা খুব খারাপ। আমি মোটামুটি আসলে টাইমটা মেনটেন করার চেষ্টা করি। আমার কি হয়েছিল আমি জানি না, কারো জানা থাকলে বলবেন। আ স কোনোভাবে আসলে আপলোড করার এত চেষ্টা করছিলাম, বারবার এরর দেখাচ্ছিল, কোনোভাবে আপলোড করা যাচ্ছিল না। তো পরে অবশ্য বিকালের দিকে সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। কিন্তু আমার তো সকাল আর দুপুরের রিল দুটো মিস হয়েই গেল। আপনাদেরকে আসলে অনেক বেশি মিস করি। এখন আসলে ফেসবুকে একটা পরিবার তৈরি হয়েছে। একটা অনেক একটা টান তৈরি হয়ে গিয়েছে। মনে হয় যে নিজের অনেক মনের কথা, অনেক ভালো লাগা, অনেক কষ্টের কথাও অনেক সময় শেয়ার করা হয়। আবার অনেক সময় দেখা যায় কোনো একটা কোটস হয়তো খুব ভালো লাগলো বা কোনো একটা কিছু খুব বলতে ইচ্ছে করলো, সেটা নিজের জীবনের সাথে রিলেভেন্ট না। তারপর হয়তোবা শেয়ার করতে খুব ইচ্ছে করছে, সেটাও দেখা যায় শেয়ার করা হয়। তো এক কথা আসলে মনের সব কথাগুলো এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করতে পারছি এই ফেসবুক ফ্যামিলির সাথে। তো সবাইকে আসলে এখন পুরো একটা নিজের পরিবারের মতোই মনে হয় আরেকটি পরিবার, এরকম একটা অবস্থা। সব কন্টেন্ট ক্রিয়েটারদেরই মনে হয় এরকম হয়। নিজের পেজের সাথে কাজ করতে করতে একটা সময় খুব ভালো একটা টান তৈরি হয়ে যায়। খুব সবসময় দেখা যায় মিস করি। অ্যান্ড টাইম টু টাইম যেহেতু সারাটা দিন আসলে কয়েকবার করে ফেসবুকে আসতে হয়, অ্যান্ড কাজের উছিলাই হোক, যে কারণেই হোক দেখা যায় যে আমাদের সব বন্ধুদের সাথে একটু কন্ট্যাক্ট মেনটেন করতে হয়। সব মিলিয়ে আসলে সুন্দর একটা হচ্ছে বন্ধুসুলভ পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, অ্যান্ড একটা আত্মার একটা টানও তৈরি হয়ে গিয়েছে। তো এই তো আমি হচ্ছে গতকালকে চিতই পিঠার সুন্দর একটা কমপ্লিট রেসিপি শেয়ার করেছি, ফুলকো ফুলকো চিতই পিঠা। তখন বলেছিলাম যে সাথে আমি একটা ঝাল ঝাল চিকেনের আইটেম রেডি করেছি। তো কালকের ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে যাচ্ছিল, এই কারণে আমি এই যে এই চিকেনের রেসিপিটা অ্যাড করতে পারিনি। তো বলেছিলাম যে আগামীকাল ইনশাল্লাহ আমি এটা শেয়ার করব। তো কথা দিয়েছি, কথা তো রাখতেই হয়, তাই না বলেন?